আজকে আমি একটা চিকেনের রেসিপি বানাবো, সেটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব টেস্টি হয়েছিল আমারও। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম ভাজবার জন্য, আর চিকেনটা একটু লবণ মাখিয়ে রেখে দিলাম মিনিট 10-15 জন্য। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে এবার ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, দু একটা লবঙ্গ দিয়ে দেব। আর রান্নাটা সাদা তেল আর ঘি দিয়ে করব, সেই জন্য 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে ঘিটা শক্ত হয়ে গেছে। ওর মধ্যে এবার আদা, রসুন, পেঁয়াজের একটু পেস্ট দিয়ে দিলাম 3 চামচ মতো, দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওতে। ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ওটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেব। মশলাটার সঙ্গে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। আরও মিনিট 2 ধরে একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 1/2 কাপ মতন দই ফেটিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে দইটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এবার 3খানা কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। আপনারা ঝাল আরও বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারেন। এরপর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওর উপরে। আগে যেহেতু লবণ দিয়েছিলাম সেই জন্য স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে রান্নার টেস্ট ভালো হয়। এবার আমি 6-7টা মতো কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আঁচটা কমিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে আরও মিনিট 4 মতন রান্না করব। তার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। 1 কাপ মতন জল আমি দিয়ে দিচ্ছি, কারণ নাহলে রান্নাটা নিচেটা ধরে যেতে পারে। হাফ চামচ মতো কেওড়া জল, 1/2 চামচ মতো গোলাপ জল আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 5 মিনিট মতন রান্না করব। এটার বেশি ঝোল হবে না, তাই জন্য এটা অল্প জল দিয়েছি। আপনারা যদি বেশি ঝোল খান তাহলে আপনারা একটু বেশি করে জল দেবেন। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেল আমার চিকেনের এই রেসিপি। আপনারা এটাকে রাইসের সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।
রেডি হয়ে গেল।